পারে না। কেউ 29 টাকা ফ্লেক্সি লোড দিয়ে 30 টাকা জমা দেয়, 1 টাকা দোকানদার আর ফেরত দেয় না, ওই 1 টাকার কি হবে, হালাল নাকি হারাম? এটার আগেও অন্য কোথাও জানি কেউ প্রশ্ন করেছেন। তো এইরকম অফারগুলো মোবাইল কোম্পানি দেয় 29 টাকা, 99 টাকা ইত্যাদি ইত্যাদি। দোকানদারের উচিত 1 টাকার কয়েন রাখা, যাতে করে 1 টাকা ফেরত দিতে পারে। আর যদি কাস্টমাররা সচরাচর কেউ এটা দাবি করে না, ছেড়ে দেয়, হাবভাব দেখে বোঝা যায় যে না 1 টাকার প্রতি টান নাই, নিতেও চায় না, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু দোকানদারের সদিচ্ছা থাকতে হবে। বিশেষ করে যদি 1 টাকার কয়েন না পাওয়া যায়, তার কাছে নাই, শেষ হয়ে যায়, সে কাস্টমারকে বলবো ভাই 99 টাকা ভাঙতি দাও, আমার কাছে কিন্তু 1 টাকা নাই। এরপরে যদি কাস্টমার বলে যে না আমার 1 টাকার দাবিও নাই, তাহলে সে দোকানদারের জন্য হালাল। আবার অনেক সময় দেখা যায় কাস্টমারের হাবভাব দেখলে বোঝা যায় যে সে 1 টাকা দাবি, কারণ 100 টাকা দিয়ে চলে যাচ্ছে, তার মানে সে 1 টাকার দাবি করে না, তাহলে ভিন্ন কথা। কিন্তু দোকানদারের চেষ্টা থাকা উচিত যে অন্তত 1 টাকার কিছু কয়েন রাখি, তারপরে সেটা দিয়ে আমি তাকে ফেরত দেওয়ার চেষ্টা করি, চেষ্টাটা থাকা উচিত। চেষ্টাও নাই, আমি এমন ভাবে কৌশল করলাম ভাই হয় 29 ভাঙতি দেন, আর না হলে আমার কাছে নাই, বাধ্য, আমি জানি এর কাছে ভাঙতি কোত্থেকে আসবে, তাহলে 1 টাকা ধুয়েই যাবে সে। এই চালাকি করা উচিত না। অন্যের টাকা, সেটা 1 টাকা কেন, 8 আনা হোক, সামান্য হোক, ইমানদার সেটা খেয়ে কখনো বড়লোক হবে এই চিন্তা করবে না। এই ছোট লোকের চিন্তা ইমানদারের মধ্যে থাকবে না। ভাই আপনার 1 টাকা আমার দরকার নাই, আমি যেটা পাচ্ছি কোম্পানি থেকে কমিশন যথেষ্ট, আলহামদুলিল্লাহ, আপনার 1 টাকা আপনি নিয়ে যান। এই জন্য কয়েন রেখে দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু এইরকম ভালো মানুষ আর এরকম ভালো দোকানদার পাওয়া এখন সোনার হরিণ। কিভাবে ফান্দে ফালাইয়া টাকা নিবে সেই বুদ্ধি করে কুল পায় না, আবার 1 টাকা ফেরত। এরপরে প্রশ্ন হলো